আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আসছি আপনার সাথে ধাঁধা খেলার জন্য। আপনি কি প্রস্তুত? জি বলেন। তো ধাঁধাটা হচ্ছে, যদি 10 সেকেন্ডের ভিতরে আমরা রাইট আনসার দিতে পারেন, তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনার জন্য গিফট আছে। রাজি? জি। তো ধাঁধাটা হচ্ছে, ঢুকাই শুকনা বাইর হয় ভিজা। কি? ঢু- আচ্ছেন কেন আপু? বলেন। ঢুকাই ঢুকান শুকনা। শুকনায় ভালোই ভিজা। হ্যাঁ, এটা কি হবে? ললিপপ। জি না, একটু ভেবে দেখেন। একটু ভেবেই ভাবলেই কিন্তু আপনি বলতে পারবেন প্রশ্নটা। বলেন। এরকমই তো। তাহলে ললিপপ যখন আমরা মুখে ঢুকাই তখন তো শুকনাই থাকে না, মুখ থেকে বেরিয়ে সেটা হবে না। পারবেন না তো। আবার বলেন। মানে ঢুকাই শুকনা, বের হয় ভিজা, সেটা কি হবে? কত কিছুই তো হয়, আমরা তো সবকিছু শুকনাই ঢুকাই, যেমন সুতা। আপু, আপনার হাতে কিন্তু সময় নেই বেশি, তাড়াতাড়ি বলেন। আচ্ছা, জানি না আপু। আমাদের আপুটা কিন্তু পারতেছে না এই ডান্সারটা দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আবারও হাজির করে ফেললাম আপনাদের সবার ক্রাশ, অর্থাৎ প্রবাসীদের ক্রাশ সাবিনা। তো তার সঙ্গে একটু কথা বলবো। তো আপু কেমন আছেন? এই তো ভালো আছি। তবে আরো ভালো হয়ে গেলাম যে আপনাকে দেখে, কারণ প্রবাসী ভাইরা যে পরিমাণে আমার কমেন্ট করে আপনাকে দেখার জন্য। তো আজকে আপনি শাড়ি পরে চলে আসছেন কেন? শাড়ি পরেছি এমনিতেই ঘুরতে আসছি। মানে ঘুরতে বের হয়েছেন শাড়ি পরে? জি। আচ্ছা, এই যে আপনি যে হাসেন, আপনি যে মায়াবী হাসি, সেই হাসিটা দেখে তো হাজারো ছেলে ক্রাশ খায়। তো তাদের উদ্দেশ্যে আপনি কি করবেন বা কি বলবেন? আর তো আমি কি বলবো, আমি কাউকে কিছু বলার মতো নাই। কারণ হাসি তো মন থেকে আসে, তাই না? আমি তো এমন না যে আমি হাসিটা অন্য জায়গা থেকে শিখাই বা আপনার এই জায়গায় হাসি দিই, তাই না? এরকম তো কিছু না। আচ্ছা। আমার হাসতে ভালো লাগে, বাট তার জন্য আমি হাসি। আচ্ছা আরেকটি কথা আরেকটি কথা সেটা হচ্ছে যে আপনি তো আগের ভিডিওতে বলছিলেন যে প্রবাসী ছেলেদেরকে আপনি লাইক করেন। তো আপনি প্রবাসী ছেলেদের ঢুকাই শুকনা বাইর হয় ভিজা। কি? ঢু- আচ্ছেন কেন আপু? বলেন। ঢুকাই ঢুকান শুকনা। শুকনায় ভালোই ভিজা। হ্যাঁ, এটা কি হবে? ললিপপ। জি না, একটু ভেবে দেখেন। একটু ভেবেই ভাবলেই কিন্তু আপনি বলতে পারবেন